নমস্কার বন্ধুরা, গিরিরাজ হার্বাল কেয়ার এবং বশিষ্ঠ যোগা প্রশিক্ষণ কেন্দ্রের ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আমি দীর্ঘদিন ধরেই আমাদের রান্নাঘরে থাকা বিভিন্ন মশলা আমাদের কিভাবে অসুবিধায় সেগুলোকে ওষুধ বানিয়ে আমরা কাজে লাগাতে পারি সেই নিয়ে বিশেষ আলোচনা পর্বে আজকে রয়েছে বড় এলাচ। পেটে বায়ু হলে অনিয়মিত খাওয়া দাওয়া, গুরুপাক খেলে পেটে বায়ু হয়। পেটের কোনো জটিল রোগ থেকেও পেটে বায়ু হতে পারে। বয়স হলেই এ সমস্যা বেশি দেখা যায়। খেতে ইচ্ছেও করে না, অথচ পেটে বায়ু, তখন শরীর আনচান করে, বুকে চাপ ধরে, মাথার যন্ত্রণা হয়। কি করবেন? খোসা সমেত বড় এলাচ 2টা, জল 1 কাপ। পরিষ্কার শিলে খোসা সমেত বড় এলাচ মিহি করে বাটুন। বড় এলাচ ভালো করে ধুয়ে শুকিয়ে নেবেন। তারপর 1 কাপ পরিমাণ ঠান্ডা জলে গুলে নিন। ওই জল ছেঁকে সকালে খালি পেটে খান। 2-1 দিন ব্যবহার করলেই উপকার পাবেন। কষ্ট না কমলে বিকালেও আরেকবার একইভাবে খান। চটজলদি আরাম পাবেন। বাজারের ওষুধ কিনে খেতে হবে না। এভাবে এলাচ গুঁড়ো খেলে পেট পরিষ্কার হয়। গা হাত পা ব্যথায়, একাদশী, অমাবস্যায় যাদের গা হাত পা কামড়ায় তারাও একইভাবে এলাচ গুঁড়োর জল খান। তবে জলটা একটু গরম করে নিলে তাড়াতাড়ি উপকার হবে। দিনে 2-3 বার খেলে গা ব্যথা অবশ্যই কমবে, আরাম পাবেন। শ্বাসকষ্টে কি করবেন? বড় এলাচ 2টা, ছোট এলাচ 2টা, জল 1 কাপ। বড় এলাচ ও ছোট এলাচ ধুয়ে শুকিয়ে নিন। পরিষ্কার শিলে ভালো করে বাটুন। গুঁড়ো করা এলাচ 1 কাপ জলে মিশিয়ে নিন। এবারে জলটা ছেঁকে খেয়ে নিন। শ্বাসকষ্টে আরাম পাবেন। বাসি খাবার বা টকে যাওয়া খাবার খেয়ে অনেক সময় ভীষণ পেট খারাপ হয়। তখন রোগীকে অবস্থা বুঝে আধ ঘন্টা ছাড়া ছাড়া এভাবে এলাচ গুঁড়ো খাওয়ান। রোগীর বমি ও পায়খানা কমে যায়। পেটের বায়ু ঢেকুর হয়ে বেরিয়ে আসবে। বন্ধুরা, এর কারণ কি? এলাচে গন্ধ তেল থাকে, এই তেল সহজেই উবে যায়। গন্ধ তেল জীবাণু মারতে পারে। আর বন্ধুরা, ভিডিওটির শেষে আমি আরেকটি কথা আপনাদেরকে বলবো যে আপনারা কিন্তু অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করেই যে কোনো প্রাকৃতিক ওষুধ ব্যবহার করবেন। নতুবা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ এবং ফোনে যোগাযোগ করুন, অথবা আমাদের চেম্বারের সাথেও কন্ট্যাক্ট করুন। নতুবা আপনারা যদি কম জেনে কোনো ভুল ট্রিটমেন্ট করিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আমার এই ইউটিউব চ্যানেল কোনোভাবে দায়িত্ব নেবে না। আরেকটি কথা আমি বলবো যে আপনারা সবসময় চেষ্টা করবেন যে বাড়িতে তৈরি চাষ করা খাঁটি ভেষজ ওষুধ বা নিজের হাতে বানানো গুঁড়ো থেকেই আপনারা ভেষজ ওষুধগুলো নেবেন। তাতে করে আপনারা রেজাল্ট খুব ভালো পাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।